আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকের এই আলোচনাটি শেয়ার করে সবার কাছে পৌঁছানোর জন্য বিনীত অনুরোধ করছি। এবং আজকের এই আলোচনা আপনারা শুনতেছেন কিনা, যদি সাউন্ড ক্লিয়ার থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা দেখেছেন যে এখানে লেখা হয়েছে, আজকে আমাদের দেশের একজন প্রখ্যাত দায়ী শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি যে বক্তব্য দিয়ে আমাদের মুসলিম উম্মার মধ্যে অসংখ্য কথা সৃষ্টি করেছেন, ইখতিলাফ সৃষ্টি করেছেন, সে বিষয়ে তাকে বাঁচানোর জন্য, তার পক্ষে সাফাই গাওয়ার জন্য অসংখ্য উলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলছেন। তাদের এই সমস্ত কথার প্রসঙ্গে আজকে কিছু জরুরি বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা সহি এবং সাব্যস্ত করার জন্য যে সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলছেন, মিডিয়ায় কথা বলছেন, তাদের বিষয়ে আজকে আমি কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে নবী ছিলেন এবং তিনি জন্মের আগে বা জন্মের পরে নবী ছিলেন কিনা, এ বিষয়ে আমি প্রথমত যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, সেই কথাটা হচ্ছে, একজন খ্যাতনামা একজন আলেম এবং ইমাম, যার নাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি কত বড় একটা ডাহা মিথ্যা কথা বলেছেন, মুসলিম উম্মার উপর একটা মিথ্যা কথা চাপিয়ে দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে, মান ক্বালা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান ক্বাবলা আন ইউহা ইলাইহি ফাহুয়া কাফির বিইত্তিফাকিল মুসলিমিন। তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে এই কথা বলে যে নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পূর্বে নবী ছিলেন, এই কথা যে বলবে ফাহুয়া কাফির বিইত্তিফাকিল মুসলিমিন, সর্বসম্মতিক্রমে অর্থাৎ মুসলমানদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই ফতোয়া তিনি আরোপ করেছেন। এই ফতোয়া আরোপ করে তিনি কি পরিমাণ হাদিস সমূহের মিথ্যাচার করেছেন এবং কি পরিমাণ তিনি নবীর হাদিসকে অস্বীকার করেছেন, যে কথাটা আমরা সংক্ষিপ্ত হলেও আজকে যারা এসেছেন এবং আসবেন, আমার শেষ পর্যন্ত কিছু কথা আমি অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবার জন্য। বুখারী শরীফের বর্ণনা থেকে আমি শুরু করতে চাই। সহিহ বুখারীতে সরাসরি নবীজি কি বলেছেন, নবীজি নবুয়তের সময়টুকুন কখন থেকে শুরু ছিল এবং কখন পর্যন্ত নবুয়ত নবীদের সাথে সম্পৃক্ত ছিল, সে বিষয়ে নবীজি নিজেই বক্তব্য দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদমা করনান ফাকরনান হাত্তা কুনতু ফিল করনিল্লাযী আনা ফীহি। এটা সহিহ বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। শুধু আমি হাদিসটা দিয়ে শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদমা করনান ফাকরনান, আমি আদম সন্তানদের যত যুগ অতিবাহিত হয়েছিল প্রত্যেক যুগের উত্তম সময়ে আমি প্রেরিত হয়েছি। মানে বুইস্তু, আমি নবী হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছি, আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি।
মিন খায়রি কুরুনে বানি আদমা, আদম সন্তানের যোগসমূহের মধ্যে সর্বোত্তম যোগে, করনান ফাকরনান, মানে প্রত্যেকটা যোগ আদম থেকে শুরু করে নবীজির পৃথিবীতে আবির্ভাব পর্যন্ত, দুনিয়াতে আসা পর্যন্ত আদম সন্তানদের মধ্যে সবচেয়ে উত্তম যোগসমূহের মধ্যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। বুইস্তু হাত্তা কুনতু ফিল করনিল্লাযী আনা ফীহি, এই পৃথিবীতে আমি বেসাত হয়েছে, আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আদম সন্তানদের সবচেয়ে উত্তম যুগসমূহের মধ্যে। এমনকি আমি এখন বর্তমানে ওই যুগের মধ্যে আছি যে যুগে বর্তমানে আমি এখন বিদ্যমান তোমাদের সম্মুখে। তাহলে হাদিসটা আপনারা যারা আরবি সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান রাখেন, যারা আরবি সম্পর্কে জানেন, নবীজি এখানে কি বুঝাতে চেয়েছেন? বুইস্তু, আমাকে প্রেরণ করা হয়েছে, ফি খায়রি কুরুনে বানি আদমা, আদম সন্তানের যুগসমূহের মধ্যে সর্বোত্তম যুগে, করনান ফাকরনান, প্রত্যেকটা যুগ আমি উত্তম যুগে মানে উত্তম ব্যক্তির মাধ্যমে পৃথিবীতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, কোরআন কারীমের বক্তব্য আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নবী, আমি আপনাকে সেজদাকারীদের পৃষ্ঠদেশের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করব। তো রসুলের যোগ, রসুল পৃথিবীতে প্রেরিত হয়েছে যাদের পৃষ্ঠদেশের মাধ্যমে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, অর্থাৎ নবীজি পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে যত মানুষের পৃষ্ঠদেশ থেকে নবীজি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সবাই ছিল সেজদাকারী। এই জন্য নবীজি ইঙ্গিত করেছেন এই আয়াতে কারিমার ব্যাখ্যাতে, নবীজি বলেছেন আমি পৃথিবীতে এসেছি, আমার আসার মাধ্যম ছিল প্রত্যেক যুগের উত্তম মানুষ, উত্তম যুগে যুগে আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। এজন্য নবীজি সমস্ত যুগের উত্তম যুগে পৃথিবীতে প্রেরিত হয়েছেন উত্তম মানুষদের পৃষ্ঠদেশ থেকে। তো এই কথাটাই নবীজি হাদিসের মধ্যে এখানে স্পষ্ট করে দিয়েছেন। আমি আপনাদের মাঝে যে হাদিসটা নিয়ে আজকে এত কথা, যে হাদিসটা বুঝতে গিয়ে আজকে এত সমালোচনা, আজকে এত পর্যালোচনা, সে হাদিসটা হচ্ছে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে নবী আপনার নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে, আপনার নবুয়ত কখন শুরু হয়েছে, আপনি কখন থেকে নবী ছিলেন? মাতা কুনতা নবিয়্যা মাইসারাতুল ফাজর, যে হাদিস কানা রওয়ায়াত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থের ৪র্থ খণ্ডে বিশুদ্ধ সনদে, যেটা হযরত ইমাম তিরমিজিও এই হাদিসটা রওয়ায়াত করেছেন। সাহাবী নবীজিকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী ছিলেন, কখন থেকে নবী ছিলেন? হুজুর তখন জবাব দিলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তো নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি ছিল না, অস্তিত্ব ছিল না, তার রূহ এক স্থানে, তার জেসেম তার দেহ আরেক স্থানে, তখন থেকে আমি নবী ছিলাম। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম কিভাবে ব্যাখ্যা করেছেন, তারা কি বুঝেছেন, আমরা সেখান থেকে আজকে কিছু কথা শুনব। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আহমদুল্লাহ সাহেব তিনি যে বলেছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা যে পরিষ্কার স্পষ্ট জালিয়াতি এবং স্পষ্ট মিথ্যাচার এবং স্পষ্ট চরম পর্যায়ের ভুল, এটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই হাদিসটাকে পরিপূর্ণ ব্যাখ্যা উপলব্ধি করতে পারি। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ব্যাখ্যা করেছেন লাতাইফুল মাআরিফের মধ্যে, ব্যাখ্যা কিভাবে করেছেন যে ওয়াকাদ ইস্তাদাল্লা আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিহাদিসিল ইরবাস ইবনে সারিয়াতা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাযা আলা আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজাল আলা আত-তাওহীদ মুনযু নাশা'a ওয়া রাদ্দা বিযালিকা আলা মান যা'আমা গায়রা যালিক بل قد استدل بهذا الحديث على أنه صلى الله عليه وسلم ولد نبيا فإن نبوته وجبت له من حين أخذت الميثاق منه حين استخرج من صلب آدم فكان نبيا من حينئذ لكن كانت مدة من خروجه إلى الدنيا متأخرا وذلك لا يمنع কাউনুহু নবিয়্যান ক্বাবলা খুরুজিহি। এখানে ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তার লাতাইফুল মাআরিফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য কোট করেছেন। কি কোট করেছেন? ওয়াকাদ ইস্তাদাল্লাল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দলিল পেশ করেছেন বিহাদিসিল ইরবাস ইবনে সারিয়া, ইরবাস ইবনে সারিয়ার হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। কোন হাদিসটা? যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু মুনদাদিলুন ফি তিনাতিহি। এই হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেছেন যে আলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াজাল আলা তাওহীদ মুনযু নাশা'a, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের উপরেই ছিলেন, তিনি আল্লাহ পাকের একাত্মবাদের উপরেই ছিলেন যখন তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে এসেছেন তখন থেকে। ওয়ারাদ্দা, এবং তিনি প্রতি উত্তর দিয়েছেন এবং কড়া জবাব দিয়েছেন বিযালিকা, এই হাদিস দ্বারা আলা মান জামা গায়রা যালিক, যারা বলেন যে নবীজির জন্ম থেকে তাওহীদের উপর ছিলেন না, নবুয়তের উপরে ছিলেন না, তাদের বিরুদ্ধে তিনি শক্ত আকারে জবাব দিয়েছেন। বাল কদ ইস্তাদিল্লু বিহাদাল হাদিস, বরং ইমাম আহমদ হাদিস থেকে দলিল পেশ করেন যে আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদা নাবিয়্যান, যে হাদিস থেকেই প্রমাণিত যে হুজুর যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি নবী ছিলেন। ফাইন্না নবুওয়াতাহু ওয়াজাবাত লাহু মিন হিনিন উখিযাতিল মিসাকু মিনহু, কারণ